চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWTA বললে আপনারা ভালো চিনেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এখানে নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তার পরীক্ষা 9/5/2026 শনিবার সকাল 10টা থেকে 11টা হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখায়। এখন বিষয়টা হলো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষাটা আসলে কি MCQ হবে না লিখিত হবে। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আমাকে ফোন দিচ্ছেন যে ভাই কি বিষয়ে পড়াশোনা করব, আর পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, সেই বিষয়ে একটু যদি বলতেন। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো, এবং এই এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এই যে নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 29টি, আবেদন পড়েছে 2948টা। তার মানে একটা পদের বিপরীতে 100+ পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। পরীক্ষা হবে 9/5/2026, 1.5 ঘন্টা। নিরাপত্তা প্রহরীদের সব দপ্তরে কিন্তু 1 ঘন্টা হয়, এখানে 1.5 ঘন্টা। তার মানে বুঝতেই তো পারছেন, পরীক্ষাটা হবে লিখিত, এখানে কোনো MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে না। অনেকে বলছেন যে ভাই MCQ হবে কিনা, যেহেতু ছোট পদ। আমি আমি বললাম ভাই এটা শিওর থাকেন, আপনার পরীক্ষাটা লিখিত আকার হবে। বারবার আমি বলতেছি, আপনারা শিওর থাকেন পরীক্ষাটা লিখিত হবে, এখানে কোনো MCQ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবারও বলতেছি, এখানে লিখিত পরীক্ষা হবে, তাই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন। এখন আমি একটু আপনাদের নিয়ে একটু আলোচনা করি যে কি কি বিষয় আপনাদের পড়তে হবে এবং কি কি বিষয় আপনাদের প্রশ্ন আসবে। প্রথমত, এক কথায় প্রকাশ, এখান থেকে কনফার্ম প্রশ্ন আসবে। তার সন্ধি বিচ্ছেদ, এখানে আসবে ট্রানচিলেশন আসবে, তারপর সাধারণ জ্ঞান আসবে, তারপর এখানে পাটিগণিত, বীজগণিত, এগুলো কনফার্ম, এগুলো তো আসবেই। পাটিগণিত, বীজগণিত, এগুলা এক আসবেই। একটা রচনা আসতে পারে, একটা একটা ভাব সম্প্রসারণ আসতে পারে ছোট আকারে, ছোট আকারে কিন্তু এইগুলা কিন্তু আসবে। এটা 100% শিওর থাকেন। এবং এখানে সমাস নির্ণয় করো, তারপর কারক নির্ণয় করো, এই ধরনের কিছু টুকটাক প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, এগুলো ভালো করে পড়ে যাবেন। তার আগে আমি একটু বলে দেই, পরীক্ষা হবে লিখিত আকারে। লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে, স্ক্রিন উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। পরীক্ষাটা হবে লিখিত আকারে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন। পরীক্ষার হলে নিয়ে যাবেন দুইটা কলম নিয়ে যাবেন, কালো কলম আর এডমিট কার্ডটা, আর কোনো কিছু প্রয়োজন নাই। আবার বলে দিচ্ছি, খালি এডমিট কার্ড আর হলো কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ডটা রঙিন, সাদা কালো নিয়েন না, প্রিন্ট কালারের। আর এটা 2 থেকে 3টা 4টা করে রাখবেন, কারণ এই একই এডমিট কার্ড দ্বারা লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত জয়েন, সব এই একই এডমিট কার্ড দ্বারা। নতুন ভাবে আপনাদের কোনো ধরনের কোনো এডমিট কার্ড তারা দিবে না। তার মানে আপনাদের বুঝতেই পারছেন, এই একই এডমিট কার্ড দ্বারা আপনার পরীক্ষা আপনার অবশ্যই অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুত নিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যেহেতু ঢাকাতে পরীক্ষা, পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ, আবার বলতেছি, তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন, কারণ আপনাদের পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। ঢাকাতে পরীক্ষা, দূর দূরান্ত থেকে আসবেন। প্রিপারেশন ভালোভাবে ভালোভাবে পড়াশোনা করে তারপর অবশ্যই আসবেন। যদি আপনাদের পড়াশোনা ভালো না থাকে, ঢাকা আসবেন, যাবেন, আপনাদের এডমিট কার্ডের নিচে লেখা রয়েছে, দেখেন যে পরীক্ষা যে দিতে আসবেন কোনো প্রকার TD বিল প্রদান করা হবে না। তার মানে বুঝতেই তো পারছেন,
যে কি একটা অবস্থা, মানে নিজ খরচে আসতে হবে, নিজ খরচে যেতে হবে। তাই আপনারা সেভাবেই প্রিপারেশন প্রস্তুতি নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালোভাবে পড়াশোনা করবেন, আর যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন।